এই রমজান মাসের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ। এক একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত রেখেছেন, সেটা যদি আমরা আমলনামা দেখতে পেতাম তাহলে বুঝতে পারতাম যে অন্য অন্য সময়ের তুলনায় রমজান মাসের সময়গুলি কত মূল্যবান। আর বিশেষ করে রমজান মাসের শেষ দশকের রাত তো বলতেই হবে না, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলেছেন। এমনিও কোরআনে কারিমে রাব্বুল আলামিন রমজান মাসের কথা বিশেষভাবে আল্লাহ উল্লেখ করেছেন। জি, সূরা বাকারা আয়াত 185-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাযিল হয়েছে। এটা হচ্ছে কোরআনে কারিমের মাস, কোরআন অবতরণের মাস। আল কোরআন দিয়ে অসংখ্য আদম সন্তানকে এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা দেখিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে রক্ষা করেছেন, পাপ থেকে মুক্ত করেছেন, হেদায়াত নসিব করেছেন। না হলে পশুর মতো জীবনযাপন করে বহু মানুষ চলে গেছে এবং চলে যেত যদি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের আসমানি সিলেবাস নাজিল না করতেন। কোরআন কারীম হচ্ছে আসমানি সিলেবাস। এই সিলেবাসকেও যদি ফলো করে তাহলে সে ইহকাল পরকাল সার্বিক ক্ষেত্রে সফল হবে। রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ সফলতার তৌফিক দান করেন, আল কোরআন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। কোরআন নাজিল হয়েছে এই মাসে। চিন্তা করুন, কোরআন নাজিল না হলে মক্কার মতো জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে মোবারক জায়গা যেটাকে বলছে, মদিনার মতো জায়গা, যেটা পৃথিবীর মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা, সেই নগরীগুলির অবস্থা কী ছিল? সেখানকার মানুষের চারিত্রিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা কি অধপতন ছিল চিন্তা করুন। পাপকে পাপ মনে করা হইত না, সমস্ত রকমের পাপ বিদ্যমান ছিল। যেই জায়গাগুলিতে পৃথিবীর মানুষ ছুটে আসছেন নেকি করার জন্য, সেগুলি ছিল পাপ, অন্যায়ের, অত্যাচারের আস্তানা। আল্লাহ রাব্বুল এই আল কোরআন কারীম দিয়ে এই জায়গার মানুষকে, তার সাথে সারা বিশ্বের সমস্ত মানুষকে, যারা অন্তরকে খোলা রেখেছে, তাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন। তাই বলছেন হুদাল লিন্নাস, এই কোরআন বিশ্বজগতের মানুষের জন্য দিক নির্দেশনা। হাদিয়ান, হুদান মানে ওয়াবাইয়িনাতি মিনাল হুদা, এবং সুস্পষ্ট হেদায়েত। এমন নয় যে অস্পষ্ট, বোঝা মুশকিল, বোঝা মুশকিল এমন কিছু নয়। ওয়াবাইয়িনাত, সুস্পষ্ট। সুতরাং কোরআন এবং হাদিস আল্লাহর কালাম, আল্লাহর বাণী, রসুলের বাণী, বোঝা যেমন তেমন কথা নয়। এই কথাটি পথভ্রষ্টদের কথা। মুসলিম সমাজের যত যে বেশি বেদাতে ডুবে আছে, সে তত বেশি এইরকম ভ্রান্ত কোরআন বিরোধী ধারণা রাখে। ওয়াবাইয়িনাতি মিনাল হুদা, সুস্পষ্ট হেদায়েত দিক নির্দেশনা রয়েছে। ওয়াল ফুরকান, এবং হক বাতিল, ন্যায় অন্যায়, ভালো মন্দের মধ্যে আল কোরআন পার্থক্য করেছে। সত্য মিথ্যা, হক বাতিল, ন্যায় অন্যায়, ভালো মন্দ যদি আপনাকে যাচাই বাছাই করতে হয় তো কোরআনে কারীমের দিক নির্দেশনা নিতে হবে, আলোর দ্বারা আলোকিত হইতে হবে। সুতরাং রমজান মাস যখন এইরকম মোবারক মাস, কোরআনে কারীমের মাস, আর এই কোরআনে কারীম দিয়ে তোমাদের জন্য রাস্তাকে আল্লাহ সুস্পষ্ট করেছেন, জান্নাতের, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করেছেন, ইহকাল পরকালে তোমাদের কিসে সফলতা রয়েছে তাও সুস্পষ্ট করেছেন। তাহলে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসে উপস্থিত হয়ে যায়, রমজান মাস পেয়ে গেলেন, আর শরীয়তে কোনো বাধা নেই, আপনি সুস্থ, আপনি মুকিম, আপনার জন্য কোনো ছাড় নেই, আপনি সাবালক, তাহলে ফালিয়াসুমহু, অবশ্যই যেন সেই মুসলিম সিয়াম পালন করে রোজা রাখে। এই আয়াতের অংশটুকু দিয়ে আল্লাহ রাব্বুল রমজান মাসের সিয়াম, রোজাকে ফরজ করেছেন। তাফসীরকাররা বলছেন কোরআনে কারীমের এই আয়াত দিয়ে আল্লাহ রোজাকে ফরজ করেছেন। সালাত, নামাজ ফরজের বহু আয়াত রয়েছে। আকিমুস সালাহ, আকিমিস সালাহ, এক বচন, বহু বচন, বিভিন্ন ভাষা দিয়ে। ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত, নামাজ কায়েম করা ইত্যাদি। কিন্তু রোজা, সিয়াম ফরজ করেছেন শুধুমাত্র এই আয়াত দিয়ে। ফালিয়াসুমহু, অবশ্যই যেন সেই মুসলিম, সেই মানুষ রোজা রাখে যেই ব্যক্তি রমজান মাসে উপস্থিত হয়ে যাবে। তারপরে বলছেন যে তোমাদের ওজর অজুহাত থাকতে পারে। ওমান কানা মারিদান আও আলা সাফার, তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, গণনা করে রাখো যে কতটি তোমার সিয়াম রোজা ছুটেছে অন্য দিনগুলিতে, সেই গণনা পূর্ণ করে নেবে। আর তার জন্য
সামনে 11 মাস ছাড় দেওয়া হয়েছে। 11 মাসে যে কোনো সময় যত তাড়াতাড়ি পারো তত ভালো, কিন্তু বাধ্যতামূলক নয়। তোমাকে 11 মাসের মধ্যে রাখার কথা বলা হয়েছে। 11 মাস পার করে দিল, সামনে রমজান চলে আসলো, বিনা ওজরে, এমন কোনো সারি ওজন নেই, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, যদিও তারপরে কাজা করে, কাজা অবশ্যই করতে হবে তার মুক্তি লাভের জন্য, কিন্তু গুনাহগার। সুতরাং এখনও যে 2-3টে দিন রয়েছে, তাতেও যদি কারো সিয়াম কাজা থাকে, আবার স্মরণ করে দিচ্ছি সেই সিয়াম রোজাগুলি রেখে নেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।